রাজ্যে ড্রাগসের রমরমা ব্যবসা চলছে। এর ফলে বিপন্ন হচ্ছে একাংশের যুব সমাজ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রবিবার নেশা বিরোধী অভিযানে নামল ৮ টাউন বর্দোয়ারি যুব মোর্চার কর্মী সমর্থকরা। তারা এদিন রাজধানী আপনজন ক্লাব সংলগ্ন সুমন দেবের বাড়িতে আচমকা হানা দেয়। যুব মোর্চার কর্মীরা সুমন দেবের বাড়ি থেকে প্রচুর ড্রাগসের কৌটা এবং নেশা সামগ্রী উদ্ধার করে। পরে তারা অভিযুক্ত সুমন দেবকে পুলিশের হাতে তুলে দেন। এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন ৮ টাউন বর্দোয়ারি যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা। তিনি জানান, সুমন দেবের বাড়িতে বিভিন্ন এলাকার লোকজনরা এসে নেশা সেবন করত। বাড়িতে রীতিমতো বারের সিস্টেম চালু করে ফেলেছিল সুমন দেব। বাড়ির সামনে একটি দোকানে ড্রাগসও বিক্রি করা হতো বলে জানান তিনি আরও জানান, ড্রাগসের ব্যবসায় সুমন দেবের সাথে তার ভাগ্নে প্রশান্ত ঘোষ জড়িত, কিন্তু প্রশান্ত ঘোষকে এদিন এই বাড়িতে পাওয়া যায়নি। তিনি আরও জানান, পুলিশকে ডাকা হয়েছে, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমি কিছুক্ষণ আগে খবর পেলাম যে আমাদের আপনজন ক্লাব সংলগ্ন এই যে বাড়িটা আমরা এখানে এসেছিলাম এবং আমরা এসেছি, যে এখানে দীর্ঘদিন ধরেই তারা ড্রাগের ব্যবসা করে যাচ্ছে। যেমন কোটা নামক জিনিসটা যেটা ওরা বিক্রি করে দোকানের সামনের দোকান আছে, দোকানে বসে বিক্রি করে। তা আমরা যখন এখানে আসলাম, এসে দেখলাম খুব এলাহি কাণ্ড, যে এই সে খালি ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে মধ্যেই তারা ড্রাগ সেবন করে। বিভিন্ন এলাকার লোকজন এখানে আসে, তো এখানে প্রায় তথাকথিত একটা বারের মতো আকার ধারণ করে ফেলেছে এই জায়গাটায়। তো এখানে আমরা এলাকার প্রত্যেক লোক এসেছে, ক্লাবের সদস্যরা এবং আমাদের ক্লাব সেক্রেটারি দেবব্রত এখানে এসেছেন। তো সবাই কিছুক্ষণ পুলিশকে আমরা খবর দিয়েছি যে পুলিশ এখন আসবেন। তো আমরা এরকম প্রত্যেক পাড়াপাড়ে আমরা সবাইকে সতর্ক করা হচ্ছে যে এরকম যেন ড্রাগের আসর যেন কোথাও না বসানো হয়। আমাদের এই 33 নম্বর এলাকা, আমাদের ৮ বর্দোয়ারির এখানে মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্নভাবে আমাদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে নেশামুক্ত আমাদের ত্রিপুরা গঠন করা। তো এই জায়গায় কিছু দুষ্টচক্র আছে, এখনো সেই কাজটার দিকে নজর তারা বলাতে চাচ্ছে। তো এদিকেই আমরা আজকে একটা খুঁজে পেলাম আমাদের এলাকায়। তো যাই হোক, কাজে দেখি পুলিশ কি ব্যবস্থা নেয়, এবং এলাকাবাসী এখান থেকেও সিদ্ধান্ত নিয়েছে যে যেন এখানে ব্যবসা করতে না পারে সেটা ব্যবস্থা আমরা করা হবে। কি নাম বাড়ির মালিকের? নামটা শুনলাম সুমন দেব। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এডিনগর থানার পুলিশ অভিযুক্ত সুমন দেবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আপনজন ক্লাবের মতো একটি এলাকায় এই ধরনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।